গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝমঝমিয়ে নেমেছিল বৃষ্টি, আর তাতেই বানভাসী পরিস্থিতি তৈরি হয়। চতুর্থীর মতো পঞ্চমীর সন্ধ্যায় কলকাতার রাস্তায় মানুষের ঢল উপচে পড়েছে, আর তার মধ্যেই দুর্যোগের ভ্রুকুটি। শনিবার সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে অন্ধ্র ওড়িশা উপকূলে, আর তা গভীর নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করবে। দক্ষিণের সব জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উপকূলের জেলায় তীব্র দমকা হাওয়ায় মণ্ডপ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর সেই সতর্ক বার্তা ইতিমধ্যেই জানানো হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে। ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমীতে বৃষ্টি চললেও তার পরিমাণ কিছুটা কমবে। যখন বৃষ্টি হবে তখন মাঝারি থেকে সামান্য ভারী হবে, তবে অষ্টমীর রাত থেকে পরিস্থিতি বদল হতে পারে। নবমীর আগে ফের একটা নিম্নচাপ সক্রিয় হবে, ফলে নবমী এবং দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হবে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ায় পুজো মণ্ডপ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা। কলকাতায় পঞ্চমীতে একাধিক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ষষ্ঠী থেকে বৃষ্টির পরিমাণ কমবে, তবে অষ্টমীর বিকেল পর্যন্ত বৃষ্টির বিরতিতে মানুষ ঠাকুর দেখতে পারবেন। অষ্টমীর রাত থেকে পরিস্থিতি পাল্টাবে। নবমী, দশমী কলকাতায় বৃষ্টি বাড়বে। দশমীর দিন ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সেই বৃষ্টি চলবে একাদশী এবং দ্বাদশীতে। দশমী থেকে কলকাতায় বাজ পড়ার প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাজেই পুজোর মরশুমে ঠাকুর দেখার পাশাপাশি সকলেই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঝড় বৃষ্টি বাজ পড়লে নিরাপদ জায়গায় আশ্রয় নিন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝমঝমিয়ে নেমেছিল বৃষ্টি, আর তাতেই বানভাসী পরিস্থিতি তৈরি হয়। চতুর্থীর মতো পঞ্চমীর সন্ধ্যায় কলকাতার রাস্তায় মানুষের ঢল উপচে পড়েছে। তারই মধ্যে দুর্যোগের ভ্রুকুটি। শনিবার সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে অন্ধ্র ওড়িশা উপকূলে, আর তা গভীর নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করবে। দক্ষিণের সব জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উপকূলের জেলায় তীব্র দমকা হাওয়ায় মণ্ডপ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীতে বৃষ্টি চললেও তার পরিমাণ কিছুটা কমবে। যখন বৃষ্টি হবে তখন মাঝারি থেকে সামান্য ভারী হবে, তবে অষ্টমীর রাত থেকে পরিস্থিতি বদল হতে পারে। নবমীর আগে ফের একটা নিম্নচাপ সক্রিয় হবে, ফলে নবমী এবং দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হবে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। মণ্ডপ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতায় পঞ্চমীতে একাধিক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ষষ্ঠী থেকে বৃষ্টির পরিমাণ কমবে, তবে অষ্টমীর বিকাল পর্যন্ত বৃষ্টির বিরতিতে মানুষ ঠাকুর দেখতে পারবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।